দাল, দাল, র, জা, দাল, দাল। প্রিয় দর্শক, এটা হলো দাল, দাল। দাল উচ্চারণ করার সময় জিভার আগাটা দাঁতের উপরের দাঁতের এই কিনারাতে লাগবে। জাল, 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 জাল বলবেন না। জাল সফট ভাবে, নরম ভাবে জাল পড়বেন। র, জা, ঝা, ঝা, ঝা এটা শক্ত হবে। ঝা, এ ধরনের একটি আওয়াজ হবে, শক্ত আওয়াজ। ঝা, ঝা, ঝা। জিম, দাল, খ, দাল, জিম, র, খ, ঝা, ইয়া, র, তা, ঝা, মিম, দাল, কাফ, দাল, কাফ, দাল। প্রিয় দর্শক, এটা হলো কাফ, কাফ, কাফ বলবেন না। কাফ, কাফ। শেষে উপরকার দাঁতটা, দাঁতের কিনারাটা নিচের ঠোঁটের উপর, নিচের ঠোঁটে লাগবে। যেমন কাফ, কাফ, কাপ, কাপ এভাবে বলবেন না, এটা ভুল। কাফ, দাল, ফা, র। প্রিয় দর্শক, এটা হলো ফা, ফা। উপরের দাঁতটা নিচের ঠোঁটে লাগবে, দাঁতের এই অংশটা, দাঁতের কিনারাটা নিচের ঠোঁটে লাগবে। ফা, 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 ফা বললে ভুল হয়ে যাবে, ফা না, ফা, ফা। ফা, র, মিম, ঝা, মিম, ঝা। আরেকবার পড়ে নেই। দাল, দাল, র, ঝা, জিম, দাল, খ, দাল, জিম, র, খ, ঝা, ইয়া, র, তা, ঝা, মিম, দাল, কাফ, দাল, ফা, র, মিম, ঝা। সিন, সিন। প্রিয় দর্শক, এটা হবে সিন, সিন, এ ধরনের আওয়াজ হবে। তারপর শিন, শিন, স, 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 আওয়াজটা হবে এ ধরনের। শিন, সদ, সদ। এটা সিনের মতন, কিন্তু এটা মোটা হবে, সিনের থেকে মোটা হবে। সদ, সদ। বদ, এটা দোয়াত পড়বেন না, জোয়াত পড়বেন না, জোয়াত ভুল। বদ, বদ। ত, ত, জ, জ, জ। জিবার আগাটা উপরে যেটা দাঁত রয়েছে সানায়া উলিয়া, এর কিনারাতে লাগাবেন। জ, জ। যেভাবে দাল আদায় করা হয় সেভাবেই কে আদায় করা হয়, কিন্তু জালের থেকে জটা অল্প পুর হবে। জ, জ। সিন, লাম, সিন, লাম, শিন, লাম, শিন, লাম,
صاد با صاد با طا با طا با ضاد ألف ضاد ألف سين را سين را شين قاف شين قاف ضاد يا ضاد يا ضا ألف ضا ألف عين غين همزة عين غين همزة عين زا عين زا غين را غين را صاد عين صاد عين ضاد غين ضاد غين باء عين دال باء عين دال تاء غين دال تاء غين دال همزة همزة হামজা আলিফের রূপে। প্রিয় দর্শক, বহুত মানুষ এ জায়গাটাতে ভুল করে ফেলে যে এটাকে হামজা আলিফ পড়ে। এটা হামজা আলিফ নয়, এটা হলো হামজা আলিফের রূপে। এটা হলো হামজা আলিফের রূপে। হামজা তিনটা রূপে আসে, যে কখনো হামজা আলিফের রূপে আসবে এভাবে, কখনো হামজা ওয়াওয়ের রূপে আসবে এভাবে, কখনো হামজা এভাবে ইয়ার রূপে আসবে। তো এটাকে হামজা আলিফ পড়বেন না, এটাকে হামজা ওয়াও পড়বেন না, এটাকে হামজা ইয়া পড়বেন না। এটার সহি শুদ্ধ যেটা উচ্চারণ, সহি শুদ্ধ যেটা পড়া, সেটা হলো হামজা আলিফের রূপে, হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, হামজা ইয়ার রূপে, হামজা ইয়ার রূপে। ফা ফা কফ কফ ওয়াও ওয়াও মিম মিম কফ ওয়াও কফ ওয়াও ফা ওয়াও ফা ওয়াও ফা কফ লাম ফা কফ লাম কফ ফা লাম কফ ফা লাম ইয়া ফা ইয়া ফা হা মিম হা মিম কাফ মিম কাফ মিম লাম মিম লাম মিম তা মিম তা মিম তা মিম তা তা মিম তা। প্রিয় দর্শক, এই সবকগুলো খুবই ভালোভাবে পড়বেন, এগুলো সব চিনে রাখবেন। আর হরফগুলো, আরবি হরফগুলো চেনার যেটা মূল নীতি, সেটা হলো নুক্তাকে চেনা, যে কোন হরফে কয়টা নুক্তা আসে এবং কোথায় আসে, এটা আপনাকে জানতে হবে। এটা না জেনে আপনি কোনো হরফ চিনতে পারবেন না। টেস্ট পরীক্ষা, এটা দেখুন, এটা হলো আলিফ। আমরা হুরুফে তাহাজ্জিতে অর্থাৎ আলিফ বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রথম পার্টে যেভাবে আমরা হরফগুলো পড়েছি, এখানেও সেভাবেই হরফগুলো পড়ব।
প্রথম পার্টে যদি আমরা আলিফকে তাড়াতাড়ি পড়েছি, এখানেও আলিফকে আমরা তাড়াতাড়ি পড়ব, আর বাকি যেগুলো হরফ রয়েছে সেই হরফগুলোকে আমরা এখানেও টেনে টেনে পড়ব। প্রিয় দর্শক, খুব মনোযোগ সহকারে শুনুন এবং আমার সাথে সাথে আপনারাও পড়ুন। আলিফ, ইয়া আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কাফ, লাম, আইন, লাম, হা, ইয়া, জা, কাফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, দাল, কাফ, র, ফা, তা, নুন, ফা, আইন, হা, আলিফ। আলিফ এভাবে পড়বেন না, আলিফ তাড়াতাড়ি পড়বেন। যে কোনো জায়গায় আলিফ আসুক, আলিফকে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, আলিফের যেটা নাম আলিফ, এটা তাড়াতাড়ি উচ্চারণ করবেন। আলিফ এভাবে পড়বেন না। আলিফ, লাম, দাল, কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, মিম। আলিফ, লাম, লাম, হা, কফ, বা, লাম, তা, হা, মিম, মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, বা, হা, জিম, আলিফ, র, তা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, আইন, সদ, फा मीम हमजा আলিফ की शक्ल में। প্রিয় দর্শক, এখানে যে এটা দেখছেন মিমের সাথে আলিফের মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু আলিফ নয়। ইতিপূর্বে আমরা পার্ট 2-র ভিতরে আমরা পড়েছিলাম যে হামজা আলিফের রূপে, এটা আলিফ নয়, এটা আসলে হলো হামজা, কিন্তু হামজাটা আলিফের রূপে লেখা হয়েছে। এটাকে হামজা আলিফের রূপে এভাবে পড়বেন, এভাবে বলবেন যে মিম হামজা আলিফের রূপে, কাফ, ওয়াও, লাম, লাম, তা, নুন, বা, হামজা, নুন। প্রিয় দর্শক, এটা আমরা পড়লাম, এটা ছিল ইতিপূর্বে আমরা যে দুটা পাঠ পড়েছিলাম সেই পাঠটার পরীক্ষা। এখন আপনি যদি এখান থেকে নিয়ে এই নুন পর্যন্ত এর ভিতর যতগুলো হরুফ লেখা হয়েছে, যে রূপে লেখা হয়েছে, এটা যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং চিনতে পারেন, তাহলে আপনি কামিয়াব। আপনি ইতিপূর্বে যে দুটো পাঠ পড়েছেন সেই পাঠগুলো আপনার মনে আছে। এখন আপনি আগে যেগুলো আসবাক আসবে, আগে যেগুলো পাঠ আসবে, সেগুলো পাঠ ইনশাল্লাহ আপনার খুব ভালোভাবে বুঝে আসবে। আসসালামু আলাইকুম।